God. Hi everyone, welcome back to my channel Smile হাসি। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক পজিটিভ। গাইস, লাইফে পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট থাকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো বি পজিটিভ, বি কনফিডেন্স। সো ভিডিওর টাইটেল আর থাম্বনেল তোমরা নিশ্চয়ই গেস করে নিয়েছো আজকের ভিডিওর টপিকটা কী আছে। আজকে আমি তোমাদের উইথাউট মেকআপ ছাড়া নিজেদেরকে কীভাবে দেখাবে সেই বিষয় নিয়ে বিস্তার আলোচনা করব, যাতে করে কোনো মেকআপ ছাড়াই তোমরা অনেক সুন্দর, বিউটিফুল অ্যান্ড পজিটিভ দেখতে লাগে। তো সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি বিস্তার আলোচনা করব। তো তোমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছ আমার মুখে কোনো মেকআপ নেই, শুধু লিপসে একটু লিপ টিন্ট দেওয়া আছে, আদারওয়াইজ নাথিং। আর আইব্রোটা একটু ড্র করা আছে, কারণ আমার আইব্রোটা একটু একা বেকা টেরা, তো দ্যাট রিজন। বাদ বাকি আমার কোনো মুখে কোনো মেকআপ নেই গাইস, নট মেকআপ, জাস্ট ময়শ্চারাইজার। তো উইন্টার যেহেতু পড়ে গেছে, তো আমাদেরকে গ্লোয়িং দেখানো উইদাউট মেকআপ ছাড়া এটা একটু টাফ। তো তবুও এটা ইম্পসিবল কিছু নয়, অবশ্যই পসিবল। তো সেই টপিক নিয়ে আজ তোমাদের সাথে আমি আলোচনা। স্পেসিফিক্যালি যেসব ছেলেরা ভেবে থাকে যে মেয়েরা মেকআপ ছাড়া কোনোভাবেই দেখতে সুন্দর না, তো তাদেরকে ট্রিট করে আমি আজকে আমার এই ভিডিও। তো বাদ বাকি যেসব মেয়েরা ভাবো যে মেকআপ ছাড়া আমাকে ভালোই লাগে না, তাদের জন্য মোস্টলি আজকের এই ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেকআপ করিনি, ছটা বিষয় নিয়ে বিস্তার আলোচনা করব, যেটা থ্রুতে আমরা অনেক সুন্দর, অনেক পজিটিভ এবং ভালো দেখাতে পারি, দেখতে পারি, ভালো লাগতে পারে। অন ফেস, নাম্বার 2 হেয়ার, নাম্বার 3 লিপস, নাম্বার 4 ড্রেস, 5 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ। চলো এত বকবক কিসে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে আমরা কথা বলবো আমাদের ফেস নিয়ে, কারণ মানুষের একটা সৌন্দর্য শুরুই হয় তার ফেস থেকে। তো গাইস, একটা ভালো লুক পেতে গেলে তোমার রোজকার মেকআপ বা রোজকার কোনো বিষয় তোমাকে ফলো না করলেও চলবে। জাস্ট আমরা মেয়েরা যে করি না বেসিক স্কিন কেয়ার, আই মিন মর্নিং স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার, এই দুটো জিনিস তোমরা ফলো করলেই ভালো স্কিন পেয়ে যেতে পারো। এছাড়াও আমরা আর্টিফিশিয়াল লুকের থেকে বেশি ন্যাচারাল লুক পছন্দ করি। তো বেসিক স্কিন কেয়ার করলে আস্তে আস্তে আমাদের স্কিন ইমপ্রুভ হবে, যার ক্ষেত্রে আমরা ন্যাচারাল একটা বিউটি পেতে পারি। তো অবশ্যই তোমরা এটা ফলো করো। টাস্ক কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নয়, নর্মাল বেসিক স্কিন কেয়ার তোমরা ফলো করলে একটা ভালো স্কিন তোমরা পেয়ে যেতে পারো। ইজ হেয়ার গাইস, আমরা হেয়ারের খুব একটা যত্ন করি না বললে চলে। স্কিনের সাথে সাথে আমাদের হেয়ারকেও ভালোভাবে গুরুত্ব দিতে হবে, তবে আমরা অলমোস্ট সুন্দর লাগবে আমাদের। তো হেয়ারের জন্য একটা ভালো শ্যাম্পু, একটা ভালো অয়েল, আর উইকলি কোনো হেয়ার মাস্ক, সিরাম, অলমোস্ট ডান। ব্যাস এই কয়েকটা রুটিন ফলো করলেই তোমরা একটা সুন্দর চুলের স্ট্রাকচার পেয়ে যেতে পারো। খুব হচ্ছে লিপস, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লিপস। তো লিপসকে ভালো রাখার জন্য স্ক্রাবিংয়ের জন্য তোমরা হানি বা সুগার ইউজ করতে পারো। স্ক্রাবিং, একটা ভালো লিপ বাম এনাফ, একটা লিপস ভালো রাখার জন্য জাস্ট এনাফ। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রেস। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস, আমি বলছি না যে নতুন নতুন ড্রেস পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ফিটিং ড্রেস তোমার লুকটাকে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ করে তোলে। আমি যদি ইউজুয়ালি ভাবছি ক্যামেরার সামনে তোমাদের যে কোনো ড্রেস পরে দাঁড়াই, যে কোনো বলতে পুরাতন বা আমাকে ঠিক মানাচ্ছে না বা আনফিটিং ড্রেস যদি মোস্টলি আমি তোমাদের সামনে পরে দাঁড়াই, অবশ্যই তোমাদের ব্যাপারটা ভালো লাগবে না, বা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাকে ভালো লাগবে না। তো একটা অ্যাট্রাকটিভ লুক অ্যাচিভ করার জন্য একটা সুন্দর ড্রেস ক্যারি করা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো সুন্দর ড্রেসের জন্য বলছি না নতুন নতুন ড্রেস তোমাকে ইউজ করতে হবে, বাড়িতে যেই ড্রেস আছে সেই ড্রেসই পরিষ্কার, ক্লিন অ্যান্ড অবশ্যই ফিটিং। তো এইভাবে ড্রেস ফলো করলে অবশ্যই তোমাকে সুন্দর লাগবে। তো এই ট্রিক্সটা তোমরা অবশ্যই। আমার নাম্বার 5th পয়েন্ট হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ ওয়ে। তো গাইস, লাইফে ভালো থাকা বা হ্যাপিতে থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমার লাইফে যাই হয়ে যাক না কেন, মানুষের জীবনটাই এরকম, কখনো আপ কখনো ডাউন। টাইম নিজেকে বি হ্যাপি রাখার চেষ্টা করো, বা থাকো, চেষ্টা নয়, অবশ্যই হ্যাপি থাকো। অনেক মেয়েরা আছে যারা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি করে, কান্নাকাটি করে চোখের গোড়ায় ডার্ক সার্কেল এনে দেয়, নিজের চেহারার অবস্থা কায়েল করে দেয়। তো এটা কখনোই ঠিক নয়। যে যেতে চাইছে তাকে যেতে দাও। তো তোমরা নিজেরা নিজেদের মতো ভালো থেকো। অবশ্যই নিজেকে নিজের ভালো রাখাটা উচিত। অবশ্যই অল টাইম নিজেকে ভালো রাখো, এভরিডে নিজেকে হ্যাপিতে রাখো। খুশি থাকার সাথে সাথে নিজের যে কনফিডেন্স,
একটা মানুষের জীবনে কনফিডেন্স থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা পার্সনের মধ্যে যদি কনফিডেন্স লো থাকে, সে কোনো ক্ষেত্রে সেটাকে যে কোনো টাস্ক সে পূরণ করতে পারবে না ভালোভাবে, এবং নিজেকেও ভালো রাখতে পারবে না। তো পরিস্থিতি যাই হোক, সিচুয়েশন যাই হোক, কনফিডেন্স থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সে যেইভাবে হোক তোমাকে কনফিডেন্স থাকতে হবে প্রত্যেকটা সিচুয়েশানে। তো বি কনফিডেন্ট। আর কনফিডেন্ট থাকার সাথে সাথে পজিটিভ থাকাটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকের সাথে কিছু একটা ছোটোখাটো খারাপ বিষয় ঘটে গেলেই তারা নেগেটিভ টাইপের হয়ে যায়, তো যেটা কখনোই উচিত নয়। তো তুমি হয়তো কোনো কিছু অ্যাচিভ করার জন্য লড়াই করছো, কিন্তু নেগেটিভ হয়ে যাবে, যেটা একদমই কখনোই করো না তোমরা। লক্ষ্য স্থির রাখো, পজিটিভ থাকো, দেখবে স্মুথলি তোমার ড্রিম কমপ্লিট। তো পজিটিভ থাকাটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কনফিডেন্ট পজিটিভ তোমরা সবসময় থেকো, সেইটা যেভাবে হোক। আর নিজেকে অনেক হ্যাপিতে রাখো, দেখবে তুমি এমনিই অনেক ফুলের মতো, প্রজাপতির মতো সুন্দর হয়ে গেছো। প্রজাপতির মতো তোমাকে সুন্দর লাগছে। পজিটিভ, কনফিডেন্ট অ্যান্ড নিজেকে বি হ্যাপিতে অল টাইম রেখো। তো এই ছিল আমার কিছু ট্রিক। আর তার সাথে আরেকটা ট্রিক্স হচ্ছে যে খাওয়া দাওয়া, ঘুম, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। তো খাওয়া দাওয়া, ঘুম, এই কিছু সব কিছু ভালো রেখে নিজের কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে হ্যাপি রেখে, পজিটিভ রেখে, কনফিডেন্ট রেখে ভালো থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। যদি আমাকে বা আমার ভিডিওকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার পাশে থেকো, যাতে এরকম ধরনের আরও অনেক টিপস আমি তোমাদের সাথে হাজির করতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।